আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যখন কোথাও ঘুরতে গেলে কিন্তু সেই প্লেসটাতে অনেক মানুষ থাকে পিছনে। তো যখন আমরা ছবিগুলো তুলি আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক মানুষ চলে আসে বা আনওয়ান্টেড কিছু অবজেক্ট চলে আসে। তো এমন একটা অ্যাপ রয়েছে যে অ্যাপটির মাধ্যমে মাত্র এক ক্লিকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো মানুষকে রিমুভ করে ফেলতে পারবো। মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কিছু চলে আসে, গাড়ি, মানুষ, যে কোনো কিছু, যে সেটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কিন্তু সেই কাজটা আমরা মাত্র এক ক্লিকেই করে ফেলতে পারবো। ভিডিওটি শুরু আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, এই এডিটটি করার জন্য আমাদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। আপনারা যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোরে গেলে অ্যাপটি পেয়ে যাবেন। সো আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে স্ন্যাপ এডিট লিখে সার্চ করে দিব। ওকে, তো আমি আপনাদেরকে অ্যাপটি দেখাই। এই যে স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি দিয়ে কিন্তু আমরা এডিটটা করব। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজে অ্যাপটি ইউজ করি আমার ফটো এডিট করার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সো অলরেডি যেহেতু ইনস্টল আছে তাই এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। অলরাইট, অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর খুবই সিম্পল একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট 1 সেকেন্ডের কাজ আমাদের এটা। তো আপনারা একদম উপরে খেয়াল করুন, এখানে রিমুভ অবজেক্ট একটা আলাদা টুলস কিন্তু দেওয়া আছে। সো আমরা এখান থেকে রিমুভ অবজেক্ট টুলসটাতে ক্লিক করে দিব। আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করতেছে। তো আমি এমন একটি ফটো সিলেক্ট করে দিব যে ফটোর ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ রয়েছে বা আনওয়ান্টেড অবজেক্ট রয়েছে। তো এরকমই একটা আমি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এই ফটোটাতে খেয়াল করে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ রয়েছে। যেমন রাস্তায় বা আমরা যখন কক্সবাজার ঘুরতে যাই তখন কিন্তু ছবি তুললে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ চলে আসে। তো এখন জাস্ট আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। তো এখানে দুইটা অপশন রয়েছে, এক হচ্ছে ম্যানুয়াল। এই যে ম্যানুয়াল দেখতে পাচ্ছেন, ম্যানুয়ালটা হচ্ছে আপনারা যেই জিনিসটা রিমুভ করতে চান ফটো থেকে সেটা জাস্ট এভাবে ব্রাশ করে দিবেন। ওকে, এটা হচ্ছে ম্যানুয়ালের কাজ। তো আমি চাচ্ছি এটা এআই করে দেখ, মানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডে যে মানুষগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপর এটা রিমুভ হয়ে যাবে। তো সেটা করার জন্য নিচে খেয়াল করুন, এখানে ম্যানুয়ালের বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অটো দেয়া আছে। সো আমরা অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করার পর আমাদের ফটোটা স্ক্যান শুরু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো মানুষ সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক করে দিলেই কিন্তু ম্যাজিকটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে যত মানুষ ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তো এই ছিল ম্যাজিকটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ছবিটা এডিট হয়ে গেল। এখন আপনারা ছবিটা সেভ করার জন্য এই যে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। তো আমি এখন আমার নিজের একটি ফটো এডিট করে আপনাদেরকে দেখাই। আমার এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমার এই ফটোটা কক্সবাজার তোলা হয়েছিল। তো কক্সবাজার ফটো তুলে এই প্রবলেমগুলো হয়, পিছনে মানুষ চলে আসে। তো এখন দেখতে পাচ্ছেন এই মানুষটা কিন্তু আছে, এর শ্যাডো কিন্তু আছে। তো এই ধরনের ফটো রিমুভ, মানে এই ধরনের অবজেক্ট রিমুভ করার জন্য নিচ থেকে আপনারা ম্যানুয়াল সিলেক্ট করে দিবেন, তাহলে বেস্ট হবে। সো ম্যানুয়াল সিলেক্ট করার পর এখন আমি এই সম্পূর্ণ মানুষটা এবং মানুষের যে ছায়াটা আছে সেটাও সিলেক্ট করে দিব। ওকে, তো এখান থেকে সম্পূর্ণ জিনিসটা আমি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে যদি রিমুভে ক্লিক করি তাহলে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এবং দেখে বোঝা যাচ্ছে না যে কেউ ছিল ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড এখানে একটা ব্ল্যাক এরিয়া দেখা যাচ্ছে। আমি জাস্ট এটা যদি ব্রাশ করে রিমুভে ক্লিক করি এটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমার ছবিটা কিন্তু একদমই ফ্রেশ হয়ে গেছে। এখন জাস্ট আমি ছবিটা এখান থেকে সেভ করার জন্য উপরে সেভ লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।